একবার এক জরুরি কাজে নানাকে শহরে যেতে হয়। গ্রামে ফিরতে ফিরতে রাত গড়ায় প্রায় 12টা। তখন ঘড়ি ছিল না, বিধায় সময়টা ঠিক ঠাহর করা যায়নি। তবে চারপাশে নিস্তব্ধতা, আশপাশ থেকে ভেসে আসা কুকুর শিয়ালের ডাক, আর একটু পরপর বাতাসে ওটা মৃদু শীতল গন্ধ, এসব কিছু যেন ইঙ্গিত দিচ্ছিল রাতের গভীরতার মাত্রার। গাছছমছমে পরিবেশে একদিকে যেমন নিস্তব্ধতা, অপরদিকে নানা ধরনের অদৃশ্য ভয় যেন আষ্টে পৃষ্ঠে গ্রামটাকে জড়িয়ে রেখেছিল। নানা একটা টর্চ লাইট হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে এগোতেই হঠাৎ বাজুবল থেমে যায় ওনার। তিনি যে পথে ধরে এগোচ্ছিলেন সে পথের এক পাশে ক্ষেত আর অপর পাশে বিল। তিনি দেখতে পান ক্ষেতের কিনারা দিয়ে কেউ একজন হেঁটে ওনার দিকে এগিয়ে আসছে। প্রথমে কিছুটা অস্পষ্ট লাগলেও মুহূর্তের মাঝেই তার স্পষ্ট রূপ দর্শিত হয়। সাদা কাপড় দিয়ে মোড়ানো একজন লোক দ্রুত গতিতে যেন নানার দিকে এগিয়ে আসে। এর দৃশ্য দেখে নানার আত্মা কেঁপে ওঠে। ওনার শরীরে এক ঠান্ডা শিহরণ বয়ে যায়। সমস্ত দেহ যেন তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ লোকটার গায়ে যেভাবে সাদা কাপড় জড়ানো ছিল, এভাবে সাধারণত লাশের গায়ে কাফনের কাপড় জড়ানো থাকে। কিছুক্ষণেই মাঝে লোকটা একদম নানার মুখোমুখি এসে দাঁড়ায়। লোকটার মুখ ভালো করে দেখতে নানার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সারা শরীর কেমন ঝিনঝিন করে ওঠে, কারণ লোকটি ছিল নানার আপন চাচাতো ভাই এবং 1 সপ্তাহ আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। এমতো অবস্থায় নানা কি করবে, কোন দিক যাবে ভেবেই কুল পাচ্ছেন না। সমস্ত দেহ তখন জড়তা অনুভব হচ্ছিল। তিনি একবার ভাবলেন পাশ কাটিয়ে চলে যাবেন। তা সেই ভাবনা অনুযায়ী তিনি যখন পাশ কাটাতে যাবেন, তখন সামনে দাঁড়ানো লোকটি ওনার এক হাত ধরে ফেলল। তিনি তখন প্রচুর ভয়ে জোরে জোরে দৌড়াদৌড়ি করতে থাকেন এবং এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে ক্ষেতের রাস্তা ধরেই দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে সামনে একটা মসজিদে এগিয়ে ওঠেন তিনি। সে রাতটা মসজিদেই কাটিয়ে সকালে বাড়ি পৌঁছান।